হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে, দেশের বাইরে থেকে যে যেখানে বসে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে সকাল সকাল বাসায় করে নাস্তা বানানো হয় নাই, বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। এখানে বাটার বন আর ঘরে চা বানিয়ে নিয়েছি। তো আজকে যেহেতু সকালে এক জায়গায় যেতে হবে, 8টার মধ্যে রেডি হয়ে গেছি, তো নাস্তা বানানো দেরি হয়ে যাবে। রান্নাটাও করে নিয়েছি দুপুরে খাওয়ার জন্য। আমার হাজব্যান্ড বাসায় আছে, ও খাবে, আর আমার ভাই আছে, ভাই খাবে দুপুরে খাবার। তো ওদের জন্য তো রান্না করে যেতেই হবে। তা আমরা যে নাস্তা বানানো দেরি হয়ে যাবে, এ কারণে বাইরে থেকে বাটার বন কিনে নিয়ে এসেছি। তো বাটার বনের মধ্যে যে ক্রিম দেওয়ার অংশটুকু থাকে ওটা খাবো না, ওটা আমার ছেলেকে দেবো। তো আমার ছেলে ফাঁসে আছে, ও নাস্তা খাইতেছে, আমিও খাইতেছি। তো 8টার মধ্যে আমরা নাস্তা খাওয়া দাওয়ার পরে একদম রেডি হয়ে, এখন আমার ছেলেও রেডি হয়ে গেছে। তো আমরা যাইতেছি এখন স্কুলে। আজকে আমার ছেলের স্কুলের খেলা, তো 2025 সালের ক্রীড়া প্রতিযোগিতা অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। আমার ছেলের নাম হলো অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, আর এই স্কুলের নামটা হলো রায়ের বাজার উচ্চ বিদ্যালয়। কারণ আমার ছেলে যে স্কুলে পড়ে ওখানে কোনো মাঠ ছিল না। স্কুল অনেক ভালো, ওনাদের সার্ভিসও ভালো, কিন্তু মাঠ না থাকার কারণে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে এই স্কুল আসার জন্য। 8টার মধ্যে সবাই সবার মতো রেডি হয়ে, কেউ এসেছে, কেউ এখন আসে নাই। স্যার, তারপরে মিস, ওনারাও এখনও সবাই আসেনি, আস্তে আস্তে আসতেছে। বাচ্চারাও আসলো। এই যে একদম পরিপূর্ণভাবে মাঠটা ভরে যাইতেছে, এক এক করে সবাই চলে আসতেছে। তা আমরাও পাশে বসা, আমরা তো যেহেতু স্কুলে আসি বা ক্রীড়া প্রতিযোগিতায় একটু ভিডিও করব আমি আমার ভাইয়া আপুদের সাথে, তো ভিডিও করতেছি। আর আজকে কোনো রান্না বান্নার কোনো ব্লগ ভিডিও না, আজকে যে আমার ছেলে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের ভিডিওগুলো দেখাবো বা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভিডিওটা কেমন হলো বা কেমন হবে বা কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। তো এখানে যেহেতু খেলার একটা অনুষ্ঠান, তো যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু একটু প্র্যাকটিসও করতেছে মাঠে বল নিয়ে। আর এখানে সবাইকে দাঁড়িয়ে করা হয়েছে লাইন লাইন করে, যেন প্লে থেকে একদম 10ম শ্রেণী পর্যন্ত। তো এখানে একটা একটা করে গেঞ্জি দিয়েছে বাচ্চাদেরকে বা ছাত্রছাত্রীদেরকে। তো সবাইকে লাইনে এখানে দাঁড়ানো হয়েছে, এখানে শপথ করা হয়েছে, কোরআন তেলাওয়াত করা হয়েছে। যাই হোক, খেলা শুরু হয়ে গেছে। এখানে আমার ছেলের বন্ধু, ওরা প্রস্তুতি নিচ্ছে খেলার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে, মিস ওনারা কি কি বলার ওগুলো বলে দিতেছে আর কি। সবাই এখানে দাঁড়ানো আর খেলার জন্য রেডি হইতেছে। তো এখানে প্রথমে খেলা শুরু করবে হলো মুরগির লড়াই। তো আমার ছেলের সাথে যারা অংশগ্রহণ করেছে এখানে সবাই এখানে এই যে খেলা শুরু করে দিয়েছে মুরগির লড়াই। তো আমার ছেলেও আছে এখানে, এই যেও আমার ছেলে খেলা শুরু করছে। সবাই দেখতেছে, হাসতেছে, আর যা যা বলার বলতেছে। এখানে মিস আছে, স্যার আছে, আশেপাশে অনেক মানুষ আছে, কিন্তু সবটা তো ভিডিওর মধ্যে দেখা যায় না। যাই হোক, তো এখানে যে আউট হয়ে গেছে তাকে সরিয়ে নেওয়া হয়েছে। আর যারা খেলা, এই যে ও পড়ে গেছে, আর আমার ছেলে আর ওর বন্ধু এখনও আছে টিকে। যাই হোক, তো মুরগির লড়ার মধ্যে ছেলে ফার্স্ট হয়েছে। এই যে এখানে দাঁড়ানো করানো হয়েছে, দেখতে পাচ্ছেন আমার ছেলে ফার্স্ট, ও মাঝখানে আছে, আর দুই সাইডে হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো 3জনই মাঝে, তো আমার ছেলে ফার্স্ট, তারপর সেকেন্ড, তারপর থার্ড, 3জন আছে এখানে। এই যে দাঁড়া করে দেখাইতেছে আর কি। তো এখানে যে খেলাগুলো শুরু হইতেছে, আমি আবার এই যে অডিটোরিয়ামের ভিতরে রুম যে সাজানো হয়েছে তা একটু শেয়ার করার জন্য। বাইরে তো মাঠে খেলা হইতেছে, আর এই অডিটোরিয়াম মিউজিক অডিটোরিয়াম। তো অডিটোরিয়ামের মধ্যে এখানে যখন পুরস্কার দেওয়া হবে, তখন এখানে সকল ছাত্রছাত্রী বা অভিভাবক যারা আছে সবাই এখানে আসবে, বসবে, আর যারা পুরস্কার পাবে এখান থেকে পুরস্কার নেবে। তো এখানে মাঠে খেলা হইতেছে, হচ্ছে, ঘুরছে ফিরছে, কেউ খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, ঝালমুড়ি, ফুচকা, চটপটি, অনেক কিছু আছে। বাইরে দোকান ছিল, তারপরে স্কুলের ভিতরেও দোকান ছিল, যার যার যে পছন্দ খাইতেছে। এখানে দৌড় প্রতিযোগিতা, আমার ছেলে এখানে আছে, একদম ফার্স্ট হবে, দেখতে পাচ্ছেন। এই যে ফার্স্টে গেল ও আমার ছেলে। তো আমার ছেলে দুটো খেলাই দিয়েছে, মাশাল্লাহ, দুটো খেলার মধ্যে আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছে। তো এখানে অভিভাবক যারা আছেন সবার জন্য শেয়ার খেলা। তো আমার ছেলে বলতেছে আম্মু আপনি অংশগ্রহণ করেন, কিন্তু আমি আর অংশগ্রহণ করি নাই। এই স্মৃতিটা দেখে কিন্তু সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল, যখন আমরা ছোট ছিলাম স্কুলে। এই যে এখানে এই মহিলাটা ভুল করছে খেলা, পিছন থেকে একদম সামনে থেকে ঘুরে পিছনে গিয়ে বসছে, তো আউট হয়ে গেছে। যাই হোক, তো অভিভাবক যারা
যারা ছিল তাদের খেলা শেষ, এখন হলো মিসদের খেলা। তো মিস যারা যতজন আছে সবার খেলা শেষ, এখন লাস্ট এই যে 2জন মিস টিকে আছে। তো দেখা যাক এখানে ফার্স্ট হয় কে। তো এখানে 2জন ম্যাডামে খুব ভালো খেলেছে, 2জনে এখন লাস্টের মুহূর্তে টিকে আছে। তো একজনই ফার্স্ট হয়ে গেল, যে ফার্স্ট হয়ে গেল তার নাম হলো রুমকি মিস অনেক ভালো। তো যাই হোক, তো এখানে দুপুরের লাঞ্চের সময় দিয়েছে বা নামাজের সময় দিয়েছে। তো সবাই এখানে আবার রুমের ভিতরে আছে, এখানে সবাইকে খাবার দাবার দিবে, দুপুরের যে লাঞ্চ দরকার এখন এই যে লাঞ্চ দিয়ে দিয়েছে বাটিতে করে। এখানে মুরগি পোলাও আর একটা ডিম দিয়েছে। তো আমার ছেলে ডিম খাবে না, আমার বাটিতেও উঠিয়ে দিয়েছে। তো যে খাবার দিয়েছে মাশাল্লাহ অনেক খাবার, এখানে আলহামদুলিল্লাহ খেয়ে অনেক তৃপ্তি পেয়েছি, ভালো খাবার দিয়েছে। যাই হোক, তো খাবার দাবার শেষে একটু রেস্ট নেওয়ার পর বাচ্চাদেরকে চকলেটও দিয়েছে, খাবার হয়ে গেছে। এখন এই যে খেলাগুলো বাকি আছে ওগুলো শুরু হয়ে গেছে। এখানে যেমন খুশি তেমন সাজো পর্বটা শুরু হয়ে গেছে। খেলার মধ্যে আমার এই আকর্ষণীয় পর্ব হলো যেমন খুশি তেমন সাজো। বাচ্চারা কিন্তু ছোট ছোট কিউট বাচ্চারা অনেকভাবে সেজে এখানে হাজির হয়েছে, দেখতে পাচ্ছেন। কেউ হলুদ কন্যা, কেউ বসন্ত কন্যা, কেউ পরী, কেউ ডাক্তার, কেউ ঘটক, কেউ ফুলওয়ালি। বিশ্বাস করবেন না, যখন এই সিনটা আমি দেখেছি আমার থেকে এত ভালো লেগেছে যা বলার বাহিরে। ছোট ছোট বাচ্চারা এই বয়সে কত সুন্দর করে সেজে গুজে একদম সামনে চলে এসেছে। যখন আমরা ওদের বয়স ছিলাম বা ওদের মতো ছোট ছিলাম, আমরা কিন্তু এতটা খুশি হয়ে এতটা সেজে কিন্তু আমরা সামনে কখনোই আসতে পারিনি, কারণ আমাদের একটু লজ্জা ছিল বেশি। আর এখনকার বাচ্চারা কিন্তু সব বিষয়ে ফার্স্ট। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনুষ্ঠানটা আমার কাছে ভালো লেগেছে। আবার দুপুরে খাবারটা খেয়েও আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তো যাই হোক, এই যে ফুলওয়ালিকে মিস জিজ্ঞেস করতেছে তুমি কী সেজেছো, ও কথাই বলতে পারতেছে না, এত সুন্দর করে আস্তে আস্তে বলতেছে আমি ফুলওয়ালি সেজেছি, এইভাবে বলতেছে। অনেক ভালো লাগলো। তো এই যে বসন্ত কন্যা চলে এসেছে, একদম ফুল দিয়ে লাল শাড়ি পরে একদম সেজে গুজে চলে এসেছে। এখানে কিন্তু আর একটা আকর্ষণীয় পর্ব আছে, আপনারা দেখতে পাবেন, আমার সাথেই থাকুন। তো যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানটি দেখতেছি আর উপভোগ করতেছি। আশেপাশে যত মানুষ ছিল, অভিভাবক বা বাচ্চা, সবাই কিন্তু এই পর্বটা আসলে কিন্তু অনেক খুশি হয়, সবাই মুগ্ধ হয়ে দেখতেছে ছোট ছোট বাচ্চারা কী সেজেছে। আবার মুঠোফোনে আসক্ত এখনকার বাচ্চারা, এইরকম একটা বাচ্চাও সেজেছে যে মুঠোফোনে আসক্ত শৈশব। তো কারণ এখন সব বাচ্চারাই কিন্তু ফোন নিয়ে ব্যস্ত থাকে, বাইরে কোনো খেলতে যায় না, মাঠে খেলতে যায় না, এই কারণে মুঠোফোনে আসক্ত। এই কথাই উল্লেখ করে একটা বাচ্চা সেজেছে। এই যে ও হলো মুগ্ধ একজন, আপনারা তো জানেনই কে ও, মুগ্ধ সেজেছে। এই যে দেখতে পাচ্ছেন, ও সাজটা কিন্তু ভালোই লাগলো। আমি মুগ্ধ, এই যে ও বলতেছে আমি মুগ্ধ, এবং বুক পেতে গুলি খাওয়ার জন্য ও রেডি হয়ে গেছে। তো যাই হোক, অনেক ভালো লেগেছে। ও বলতেছে কেউ আমাকে গুলি করো, কি আমাকে গুলি করো। এই যে একদম একটা খেলনা পিস্তল বাইর করে গুলি করতেছে। এই যে তো এরকম খেলার প্রতিযোগিতার মধ্যে কিন্তু অনেক ঘটনাই ঘটে, কিছু পুরনো স্মৃতির কথা মনে করে দেয়। যে বলতেছে আমি মুগ্ধ। তো যাই হোক, এখানে যেমন খুশি তেমন সাজার পরে এই যে চলে আসলো এখন এই যে নৃত্য অনুষ্ঠান। তো একক নৃত্য অনুষ্ঠান সেটাও কিন্তু কম যায় না, অনেক রকম সেজে নাচতেছে, আবার গানের তালে তালেও নাচতেছে। তো এক একজন এক এক রকম সেজে স্টেজে উঠতেছে, নাচতেছে। আমিও একটু ভিডিও করতেছি, ভালো লাগছিল। তো খেলার মাঝখানে কিন্তু অনেক বাচ্চারা কিন্তু হই হুল্লোড় করে চিল্লাচিল্লি করতেছে। আর মিস একদম স্টেজ থেকে নেমে বলতেছে তোমরা চুপ করো, শান্ত হও, তোমরা এরকম চিল্লাচিল্লি করবে না, এরকম বলতেছে আর কি। কারণ বাচ্চারা তো জানেনি যে জায়গায় যায় ওই জায়গায় কিন্তু ওরা চিল্লাচিল্লি কিন্তু থামে না, করতে যাইতেছে ওদের মতোই ওরা। তো আমি তো জানি না এই মুহূর্তে কোন ভাই আপুর আমার সাথে আছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন আপনাদের পুরনো স্মৃতির কথা মনে পড়লো কিনা। তো এই যে ছাত্রছাত্রীর সাথে নাচানাচির পরে কিন্তু মিসদের একটু নাচতে মন চাইছে খুশিতে। যাই হোক, ভালো লাগছিল হয়তো। তো সবার কাছে যেমন আমার কাছে ভালো লাগছে, সবার কাছেই ভালো লাগছে এই অনুষ্ঠানটা। তো এই যে মিসরাও কিন্তু নাচতেছে, একটু ভিডিও করলাম, খুশিতে নাচে। তো যাই হোক,
একজন একজন করে নাচানাচি করার পরেই কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তো এখানে আরেকজনে যে নাচতেছে, ছোট্ট একটা কিউট একটা মেয়ে, ও হলো ক্লাস 3-তে পড়ে, ওর নাম জানি কি এই মুহূর্তে মনে পড়তেছে না, কিন্তু নাচটা অনেক ভালো ছিল, গানের তালে তালে একদম পারফেক্টভাবে হয়েছে। এখানে যে শব্দ হয়েছে, শব্দ কানে একদম বাজতেছে, আর এত শব্দ দিলে কিন্তু হয়তো আপনারাও বিরক্ত হবেন, তো এই কারণে আমি সাউন্ড কমিয়ে দিয়েছি, ভয়েসটাই দিতেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আরেকজন নাচতেছে। তো সিরিয়াল বাই সিরিয়াল এক এক পরে এক একজন আসতেই আছে আর নাচতেছে, আর ওর নাচটাই ছিল একদম শেষ, ও নাচতেছে। নাচার পরে কিন্তু কিছুক্ষণ বিরতি থাকবে। তো বিরতির পরে সবাই কিন্তু আবার রেডি হয়ে গেছে, আর স্যার মিস যারা আছেন ওনারাও ব্যস্ত আছে, কোন কোন পুরস্কার দিবে সবগুলো এখানে সাজিয়ে নিতেছে সবার জন্য আর কি, যারা যারা পাবে সবার জন্য এখানে সাজিয়ে নিতেছে পুরস্কারগুলো। তো এক এক করে সবাইকে দিতেছে, হই হুল্লোড় করে সবাই নিতেছে, খুশি হয়েছে। বাচ্চারা তো এত খুশি হয়েছে বিশ্বাস করবে না, যে সারা দিনটা স্কুলেই কেটে গেল, এরকম একটা স্মৃতি হয়ে থাকবে আমার জীবনে। এই সকাল 8টা বাজে বাসা থেকে বের হয়েছি, এবং বাসায় আমাদের ফিরতে ফিরতে একদম 6:30 বেজে গেছে সন্ধ্যার পরে। তো এখানে আমার ছেলে পুরস্কার নিয়েছে, এই যে আমার ছেলে 2টো খেলা দিয়েছে, 2টার মধ্যে ফার্স্ট হয়েছে, 2টা অ্যাওয়ার্ডও পেয়েছে। এখন বাসায় চলে এসেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভাইয়া আপুরা কমেন্টে জানিয়ে যাবেন। আর এই যে 2টা পুরস্কার জীবনের স্মৃতি হয়ে থাকবে। এ হল মুরগির লড়াইতে ফার্স্ট হওয়ার এই পুরস্কার, তারপরে ফার্স্টটা আছে রানিং বা দৌড় খেলার প্রাইজ, একদম ফার্স্ট 2টা পুরস্কারে পেয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন আমরা বাসায় চলে এসেছি। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ আগে জানিয়ে রাখছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।